আমরা অনেকেই বুঝতে পারছি না কিভাবে পরীক্ষা দিব। একটু চেষ্টা করো এইভাবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই লিঙ্কে প্রবেশ করার পর আইডি নং দিব, তারপর পিন নং দিব, তারপর আমরা ঢুকে যাব। তোমরা ভর্তি হওয়ার পরপরই কিন্তু তোমার ভর্তিটা কখন কনফার্ম হবে? যখন তুমি আইডি নাম্বার এবং পিন নম্বর পাবা তখন। বুঝতে পেরেছো? এরপর স্টার্ট টেস্ট অপশনে যাবা, কন্টিনিউ অপশনে যাবা। এই যে দেখো, আজকে এই পরীক্ষাটা এক কথায় প্রকাশ তোমাদেরকে দেখানোর জন্য কতক্ষণ সময় দেওয়া হয়েছে, 12 মিনিট। এটা একটু লক্ষ্য করবা, হ্যাঁ? সো আমি দ্রুত দেখানোর জন্য তোমাদেরকে এভাবে উত্তর দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ? আহ, সবগুলো উত্তর দিলাম না। সেক্ষেত্রে সর্বশেষ যে অপশনটা 25টা, প্রতিদিন কিন্তু 25 নম্বরের পরীক্ষা হয়। সাপ্তাহিক পরীক্ষা 100 নম্বরের এবং মাসিক পরীক্ষা 100 নম্বরের। এখন সাবমিট দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে রেজাল্টটা তৈরি হওয়ার জন্য। তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে। এরপরে আমি ক্রমিক অনুসারে রেজাল্ট দিচ্ছি। এই যে দেখো, টপিক হচ্ছে এক কথায় প্রকাশ। এরপর নাম হচ্ছে নার্সিং আক্তার। আইডি নং হচ্ছে 2010। এরপর কতক্ষণ সময় লেগেছে এটা কিন্তু দেখতে পারবে, হ্যাঁ? কতক্ষণ, কত থেকে কত পর্যন্ত মানে স্টার্ট টাইম, ইন টাইম। কোয়েশ্চান 25টা, প্রতিটা প্রশ্নের জন্য উত্তর হচ্ছে 1 নাম্বার। রং অ্যান্সারের জন্য আর 4টা রং অ্যান্সার দিয়েছি, এই যে দেখাচ্ছে। মানে এবং 20টাই উত্তর দেইনি। তো সেক্ষেত্রে 0.5 হচ্ছে আমাদের প্রত্যেকটা এমসিকিউ ভিত্তিক পরীক্ষা কিন্তু 0.5 নেগেটিভ নাম্বার। সো আমি কত নম্বর পেয়েছি? -1, তাই না? এই যে দেখো, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সবগুলো প্রশ্নের উত্তরের পর ব্যাখ্যা সহ দেওয়া আছে, যার জন্য আমাদের বুঝতে খুব সহজ হবে। এবং আমরা কিন্তু এটার আবার পিডিএফও দিয়ে দিচ্ছি পরীক্ষার পর। ধন্যবাদ সবাইকে।